পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, যেখানে কান পাতলেই আজও শোনা যায় নবাব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস। আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশাল প্রাসাদ, হাজারদুয়ারি। 1000 দরজা, এই নামেই লুকিয়ে আছে প্রাসাদটির আসল রহস্য। কিন্তু প্রাসাদটিকে নিয়ে সবচেয়ে যে বড় ভুল ধারণাটি প্রচলিত আছে তা হলো, অনেকেই মনে করেন যে এটি নির্মাণ করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু আসলে তা নয়, আসলে এটি সিরাজের তৈরিই নয়। তাহলে প্রশ্ন হলো, কে আর কেনই বা এত বড় একটি প্রাসাদ নির্মাণ করা হলো? নমস্কার বন্ধুরা, উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হাজারদুয়ারি প্রাসাদের নির্মাণের আসল রহস্য। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্য হলো, সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরাঝিল, যা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। হাজারদুয়ারি তৈরি হয়েছিল সিরাজের মৃত্যুর প্রায় 80 বছর পর, এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন মীর জাফরের পঞ্চম বংশধর বাংলার নবাব নাজিব হুমায়ুন জাহ। তখন কিন্তু বাংলার নবাবী শাসন ক্ষমতা প্রায় অস্তমিত, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন প্রধান শক্তি। 1829 সালে শুরু হয় এই প্রাসাদটির নির্মাণ কাজ, এবং তা শেষ হয়েছিল 1837 সালে। অর্থাৎ প্রাসাদটিকে তৈরি করতে প্রায় 8 থেকে 9 বছর সময় লেগেছিল, এবং এটি তৈরি করতে সেই সময় প্রায় 16 থেকে 18 লক্ষ টাকা খরচ হয়েছিল, যা তখনকার দিনে ছিল এক বিশাল অঙ্কের অর্থ। প্রাসাদের নকশা করেন একজন ব্রিটিশ স্থপতি, যার নাম কর্নেল ডানকান ম্যাকলিওড। এই ব্রিটিশ যোগসূত্রই এর স্থাপত্যে বিশাল পরিবর্তন আনে। এই সময় নবাবদের হাতে শাসন ক্ষমতা ছিল নামমাত্র, কিন্তু তারা নিজেদের ঐতিহ্য আর ঐশ্বর্য ধরে রাখতে চেয়েছিল। হাজারদুয়ারি ছিল সেই সময়ের অবনতিশীল নবাবী ঐতিহ্যের শেষ জাঁকজমকপূর্ণ প্রতীক। ইউরোপীয় ধাঁচে তৈরি এই প্রাসাদটি ছিল 80 ফুট উঁচু, এবং এটি ছিল 3 তলা। এটি প্রায় 85,000 বর্গফুট অর্থাৎ প্রায় 12 বিঘা জায়গা নিয়ে ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। প্রাসাদটিতে কক্ষের সংখ্যা ছিল 114টি, এবং দরজার সংখ্যা আসল ও নকল মিলিয়ে প্রায় 1000টি। এখানে আসল ও নকল কেন বললাম তা আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন, তাই ভিডিওটিকে দেখতে থাকুন। লোককথা অনুযায়ী এই প্রাসাদের গাঁথুনির কাজে নাকি ইট, চুন, সুরকির সঙ্গে খয়ের জল, আখের গুড় এবং ডিমের কুসুম ব্যবহার করা হয়েছিল। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদের 3 তলায় রয়েছে নবাব ও বেগমদের থাকার ঘর, 2 তলায় সুবিশাল দরবার হল, পাঠাগার ও অতিথিশালা, আর 1 তলায় রয়েছে প্রশাসনিক কাজকর্ম ও গাড়ি রাখার জায়গা। হাজারদুয়ারি বানানো হয়েছিল মূলত 3টি প্রধান উদ্দেশ্যে। প্রথমত, এটি ছিল নবাবের রাজকীয় বাসস্থান। নবাবের পুরনো প্রাসাদগুলি জীর্ণ হয়ে যাচ্ছিল, তাই নবাব একটি নতুন এবং আধুনিক বাসভবন চেয়েছিলেন। দ্বিতীয়ত, রাজনৈতিক উদ্দেশ্য। ব্রিটিশদের চোখে নিজেদের গুরুত্ব আর আভিজাত্য প্রমাণ করাও এর অন্যতম লক্ষ্য ছিল। এটি ছিল সেই সময়ের ইউরোপীয় স্থাপত্যরীতির এক নিখুঁত অনুকরণ, যা নবাবের আধুনিকতা ও পশ্চিমী সংস্কৃতির প্রতি ঝোঁক তুলে ধরে। তৃতীয়ত, বিচারালয় হিসেবে ব্যবহার। নবাব ও ইংরেজদের যৌথ বিচারকার্য পরিচালনার জন্য এই প্রাসাদটি ব্যবহৃত হতো, আর এই বিচারালয়ের সঙ্গেই জড়িয়ে আছে সেই 1000 দরজার রহস্য। হাজারদুয়ারি আক্ষরিক অর্থে 1000 দরজার বাড়ি, কিন্তু মজার ব্যাপার হলো এর সব দরজা কিন্তু আসল নয়। 1000 দরজার মধ্যে 900টি দরজা ছিল আসল, যা খোলা যায়, আর বাকি 100টি দরজা ছিল সম্পূর্ণ নকল। এই দরজাগুলো এমন কৌশলে তৈরি যে দূর থেকে দেওয়ালের সঙ্গে মিশে থাকলেও হুবহু আসল দরজার মতো মনে হয়। কেন এই কৌশল? এর পেছনে ছিল 2টি প্রধান উদ্দেশ্য: নিরাপত্তা এবং বিস্ময়। প্রথমত, শত্রুদেরকে বিভ্রান্ত করা। যদি কখনো প্রাসাদ আক্রান্ত হয়, তবে আক্রমণকারীরা এই দরজার গোলকধাঁধায় সহজেই পথ হারাবে। তারা বুঝতে পারবে না কোন দরজা দিয়ে পালাতে হবে বা সঠিক পথ কোথায়। এই নকল দরজাগুলো তাদের পালানোর সময় নষ্ট করে দেবে। দ্বিতীয়ত, বিচার প্রার্থীদের আটকে রাখা। যেহেতু এটি বিচার কার্যের জন্য ব্যবহৃত হতো, তাই অপরাধী বা বিচার প্রার্থীরা যদি পালাতে চেষ্টা করত, তবে তারা এই নকল দরজার ফাঁদে পড়ে যেত। দরজার সংখ্যা বেশি হওয়ায় প্রহরীদের জন্য তাদের অনুসরণ করা সহজ হতো। এই নিরাপত্তা ব্যবস্থার আরও একটি দিক ছিল। আসল 900টি দরজার মধ্যে মাত্র একটি মূল চাবি দিয়ে বেশিরভাগ দরজা খোলা ও বন্ধ করা যেত। এই যেন আর্কিটেকচার ও সিকিউরিটির এক জাদুকরী মিশ্রণ।
ডানকান ম্যাগলিওড হাজারদুয়ারির নকশায় ইটালীয় ডেরিক স্থাপত্য শৈলী ব্যবহার করেন। এই শৈলী সেই সময় ইউরোপে বেশ জনপ্রিয় ছিল। এই প্রাসাদটির প্রতিটি তলা, প্রতিটি কক্ষ নির্মাণে ঔপনিবেশিক প্রভাব স্পষ্ট। বিশাল গোলাকার স্তম্ভ, উঁচু সিলিং এবং ঝাড়বাতির ব্যবস্থা সবই ইউরোপীয় ধাঁচের রাজকীয় স্থাপত্য তুলে ধরে। এর নকশার কিছু দারুণ চমকও ছিল, যেমন দরবার হলে এমন এক লুকোচুরি আয়না ছিল যা বিশেষ কোণ থেকে দেখলে নবাব ব্যতীত অন্য কেউ নিজেদেরকে দেখতে পেত না। এটি নবাবকে গোপনে মন্ত্রণা করতে সাহায্য করত। প্রাসাদ নির্মাণের উদ্দেশ্য এখন অতীত, কিন্তু এটি বর্তমানে একটি অমূল্য জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ভেতরে রয়েছে সেই সময়ের প্রায় 2700টি ঐতিহাসিক নিদর্শন। একতলায় রয়েছে নবাবদের অস্ত্রাগার। এখানে আপনারা দেখতে পাবেন নবাব আলীবর্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তরবারি। এমনকি যে ছুরি দিয়ে সিরাজকে হত্যা করা হয়েছিল বলে প্রচলিত আছে, সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। দোতলার দরবার হলে রয়েছে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার, রূপোর সিংহাসন। এই সিংহাসনের উপরে রয়েছে 161টি ঝাড়যুক্ত একটি বিশাল ঝাড়বাতি, যা আজও প্রাসাদের জাঁকজমক মনে করিয়ে দেয়। আর তিনতলায় রাখা আছে ঐতিহাসিক পুঁথিপত্র, বিভিন্ন দেশের শিল্পীদের আঁকা চিত্রকর্ম এবং নবাবী আমলের অমূল্য সম্পদ, যেমন সোনা দিয়ে মোড়া পবিত্র কোরআন শরীফ। হাজারদুয়ারির চত্বর ছেড়ে আসার আগে একটা জিনিস না দেখলে সম্পূর্ণ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, আর সেটি হলো জাহানকোষা কামান। এটি প্রায় 18 ফুট লম্বা এবং 8 টন ওজনের। 1647 সালে ঢাকায় তৈরি হওয়া এই কামান দাগতে প্রায় 1800 বারুদ লাগতো বলে শোনা যায়। তাই হাজারদুয়ারি কেবল 1000 দরজার ধাঁধা নয়, এটি বাংলার ইতিহাসের এক সন্ধিক্ষণ, যেখানে মুঘল শাসনের পতন আর ব্রিটিশ শাসনের উত্থানের মাঝে নবাবরা নিজেদের শেষ অস্তিত্বের প্রমাণ রাখতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। আজকের এই ভিডিওতে আমরা জানলাম হাজারদুয়ারি কেন বানানো হয়েছিল। নবাব হুমায়ুন জাহর এই স্থাপত্য সত্যি এক বিস্ময়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।